নমস্কার, আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাকে হয়তো এর আগে আমার কিছু ছোটো ছোটো ভিডিওতে আপনারা দেখেছেন, তবে ব্লগ হিসেবে বা ব্লগার হিসেবে আমার প্রথম পদার্পণ। প্রথমবার মোবাইলটা নিচ্ছি ব্লগ করার জন্য, তাই স্বাভাবিকভাবে একটু বেশি নার্ভাস। জানি ভুল চুক তো হবেই, কিন্তু আশা রাখছি আপনারা আমার ভুলটা ভুলে গিয়ে শুধরানোর সময় দেবেন আর আমাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন। সো এখন আমি রেডি, যাচ্ছি আমার সবচেয়ে 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 প্রিয় জায়গায়। কোথায় যাচ্ছি গল্পে বলি। আজ আমার সফরের একমাত্র সঙ্গী আমার এই ব্যাকপ্যাক। মাত্র সঙ্গী বললাম তার কারণ এই প্রথম বাড়ি থেকে একা রওনা দিচ্ছি। অন্য প্রতিবার অন্তত ভাই থাকে আমার এই সফরে। আমায় এই গন্তব্যস্থলে পৌঁছানোর প্রথম বাসে সহযাত্রী এবং দ্বিতীয় বাসে উঠিয়ে দেওয়া অবধি। এই যে প্রথম বাসে উঠে পড়েছি এবং অনেকটা চলেও এসেছি ইতিমধ্যে। মিথ্যে বলবো না, একা আসার এই ভাবনায় প্রথমটা বুকটা একটু দুরু দুরু করছিলই বটে, কারণ আমার নিত্য প্রয়োজনীয় ও চেনা কিছু জায়গা ছাড়া কোথাও একা যাওয়ার অভ্যেস নেই বললেই চলে। জানি এ বড় গর্বের কিছু না, কিন্তু ওই যে বললাম অভ্যেসটা নেই। তবে হ্যাঁ, একা এসে উপলব্ধি করছি এতে এক আলাদাই স্বাদ আছে। এখন শুরু হলো আমার দ্বিতীয় বাসের জার্নি। জানলার পাশের একটা সিটও দখল করে নিয়েছি ইতিমধ্যে। যাই 2-2.5 ঘন্টার জার্নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাথে ফোন, হেডফোন তো আমার পকেটেই। এইবার বলি যাচ্ছিটা কোথায়। যাচ্ছি আমার রূপকথার দেশে, আমার শিকড়ের টানে, আমার পিতৃভূমি, আমার দেশের বাড়ি, যেটি আছে পশ্চিম মেদিনীপুরের চাঁদপুর গ্রামে। শহরের যানজট পেরিয়ে যখন থেকেই খোলা মাঠ, অনন্ত বিস্তৃত সবুজের সারি আর ওই মিষ্টি বাতাস এসে পড়ে, তখনই বুঝতে পারি দূরত্ব আর নেই বেশি, আমি আমার গ্রামেরই খুব কাছাকাছি। জানেন, আমাদের গ্রামে বাসটি এসে থামা থেকে আমার এই বাস থেকে নামা, এই এমন একটা ঘটনা যা মনে হয় সেই ছোট্টবেলা থেকে আজ এবং পরবর্তী প্রতিটি পর্যায়ে আমৃত্যু আমার মনে জাগা এই স্বস্তি ও রোমাঞ্চের অনুভূতি অপরিবর্তনশীল। বাস থেকে নামার পর আমার বাড়ি পৌঁছানোর আগে পর্যন্ত এই রাস্তা আমার কাছে যেন আমার বাড়ির মতোই প্রিয়। ছোটবেলায় এই বাড়ি আসার দিন যবে থেকে ঠিক হতো, সেদিন থেকে মাথায় এখানে এসে কি কি করব, দাদা, ভাই, দিদির সাথে কি কি মজা করে ফেলবো, ঠাকুমা, জেঠিমার হাতে কি কি খাবো, তার যে একটা লম্বা লিস্ট বানাতাম। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আনন্দে সেই সব কিছু যেন আবার একবার ঝালিয়ে নিতাম। জানেন তো, এই একই রাস্তা বাড়ি যাওয়ার সময় যেমন কত দীর্ঘ মনে হতো, ভাবতাম উফ, কখন যে এই রাস্তাটা শেষ হবে আর আমি বাড়িটা দেখতে পাবো। ঠিক তেমনই বাড়ি থেকে ফেরার পথে মনে ভাবতাম কেন যে রাস্তাটা এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। রাস্তাটা ফুরোলেই আবার বাস, আবার বন্দি সেই একঘেয়ে ব্যস্ত জীবন। হাঁটতে হাঁটতে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। মা শীতলার মন্দির এটি। বাড়ি পৌঁছানোর আগে এই মায়ের মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়ে মনের সব আনন্দ ভাগ করে প্রণাম জানানোটা মাস্ট। এই মাও তো আমারই মতো অপেক্ষা করে থাকে আমার বাড়ি ফেরার। জানেন তো, জানি না কেন ছোটোবেলায় এই মাকে দেখার পরেই মনে পড়তো যে আমার আরও 2 মা, মানে ঠাকুমা আর জেঠিমা, এমনই অধীর আগ্রহে বসে আছে আমাকে দেখার জন্য। কিন্তু ঠাকুমা আজ আর নেই, প্রায় 1 বছর হতে চলল। এই যে হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে অবশেষে এসে পড়েছি আমার রূপকথার রাজ্যের রাজপ্রাসাদের কাছাকাছি। এই রাজপথ পেরোলেই এবার শুধু প্রবেশের অপেক্ষা। বাঁশ বাগানে ঘেরা আমার মস্ত রাজপ্রাসাদ, আমার ভালোবাসার ঠিকানা, যার শুধুমাত্র দর্শনেই সমস্ত রাস্তার ক্লান্তি ভ্যানিশ। এবার অপেক্ষা শুধু পরিচিত মুখগুলোর, তবেই 16 কলা পূর্ণ।
আশা করি আমার প্রথম ব্লগ সফরে আপনাদেরও সামিল করতে পেরেছি। দেখা হবে আবারও অন্য একটি ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। টিল দেন, দুক্কা দুক্কা।